রক্ত বেরিয়ে গেছে। কি ব্যাপার দাদা, কি এত পুলিশ কেন রাস্তায়? ওদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এটার ভিতরে আছে যেমন ভয় লাগছে তেমনি মেঘটা দেখে সুন্দর লাগছে। এই আম গাছটা কত বড় হয়ে গেছে। তোমরা যারা যারা আমার পুরুলিয়ার পেহেলগাম ব্লগটা দেখেছিলে তারা জানো যে আমি দুটো আমের আটি লাগিয়েছিলাম। একটা দেখো কত বড় হয়ে গেছে, আরেকটা লাগিয়েছিলাম এখানে, কিন্তু এখানে খাল হয়ে যাওয়ার কারণে জল জমে যাচ্ছিলো, তাই ওটাকে তুলে এনে আমি ওই আম গাছটার পাশেই এখানে লাগিয়েছি। দেখো ও প্রায় বেরোবো করছে। আর সেদিন আমি তোমাদের নামগুলো বলিনি, এটার নাম রেখেছিলাম আমার হিমু, আর এটা হচ্ছে সাগর। তার কারণ হচ্ছে এই দুটো আম গাছই হচ্ছে হিমসাগর আমের চারা। তো হিমসাগর আমের চারার জন্য একজনকার নাম হিমু, একজনকার নাম সাগর। অবশ্যই জানিও কমেন্টে নাম দুটো কেমন হয়েছে। আর আজকের রাইডটা হচ্ছে আমাদের বাড়ি মানে বাঁকুড়া থেকে আমরা কলকাতা যাব ভায়া দুর্গাপুর হয়ে, তো সেটারই ব্লগ বানাবো একটা। চলো বাকি কথা হচ্ছে একদম রাইডে বাইকে। আর একটা জিনিস একটু দেখিয়ে দিই, এই প্লাস্টিকগুলো এগুলোকে আমার একটা বন্ধু ধোনা, ওর ওই মুড়ির মিল আছে, ও মুড়ি দেওয়ার প্লাস্টিক, এটা ভালো জোগাড় রেনের জন্য, মানে বৃষ্টি পড়লে আর কি এটা ভালো সেফটি। আর এটা তো কাভার আছে এই ব্যাগটার, তো মোটামুটি রেডি। আর আকাশের অবস্থা এরকম, চলো আসছি। হ্যাঁ তো আজকে আমরা কলকাতা কিন্তু আরামবাগ হয়ে যাচ্ছি না, আজকে কলকাতা যাচ্ছি আমরা দুর্গাপুর বর্ধমান হয়ে। তার কারণ আমি রিসেন্টলি অনেকগুলো বন্ধুর কাছে অনেকজনকার কাছে খবর পেলাম ওই রাস্তাটার কন্ডিশন খুব বাজে হয়ে আছে। ইভেন গুগল ম্যাপে এই রাস্তাটা বর্ধমান হয়ে যাওয়ার রাস্তাটা 50 কিলোমিটার বেশি হওয়া সত্ত্বেও এতে 10 মিনিট টাইম কম দেখাচ্ছে। মানে বুঝতে পারছো যে কী লেভেলের রাস্তাটা খারাপ হয়ে আছে আরামবাগের। তো সেই জন্যই অ্যাভয়েড করে গেলাম আর কি। রাস্তা খারাপ, সাথে তোমার যদি এরকম মেঘলা ওয়েদারে আবার বৃষ্টি টিষ্টি হয় তাহলে ব্যাপারটা অনেকটাই রিস্ক হয়ে যাবে, গাড়ির ক্ষতি, নিজেদের জার্কিং লাগবে, অনেকগুলোই ডিসঅ্যাডভান্টেজ। রাস্তাটা 50 কিলোমিটারটা ম্যাটার নয়, সেটা তো ক্রুজ করলে এমনি কাভার হয়ে যাবে। হয়তো আমার ফিউল কনজামশন বেশি হবে, কিন্তু বাকি জিনিসগুলো আমার প্রবলেমেটিক। তেল বেশি খাক কিন্তু রিল্যাক্সে যেমন রাইডটা হয়। আর তোমাদেরকে তো আমি টাইমটা বলতেই ভুলে গেলাম, আমরা বেরিয়েছি 11:30টার সময়, এখন 11:37 বাজে। আজকে সকালে প্ল্যান করিনি বৃষ্টির জন্যই, সকাল থেকে বৃষ্টি দেখাচ্ছিল, যদিও বৃষ্টি হয়নি। সকালে বেরোলে একটা প্রবলেম, ওই ঘুমের খুব ঘাটতি হয়ে যায় আর কি, ভোর উঠে বেরোনো একটু চাপ হয়ে যায়। তা এখন এরকম মেঘলা ওয়েদার থাকলে আমরা একটু দেরি করে বেরোতেই পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা তো আর গ্রীষ্মকালে করা যায় না, রোদে গা জ্বলে যাবে পুরো। দেখেছো আজকে আবার ভুলে গেছি মিটারের ক্যাপটা খুলতে, তবে এখন রাইডে স্টার্টিংয়ে যেহেতু মনে পড়ে গেছে এতে আমি খুলে নেব। এইদিকে রাস্তাটাতেও না বেশ কয়েকটা বড় বড় গাড্ডা রয়েছে, এমন নয় যে পুরো রাস্তাটা জুড়ে খারাপ, তবে মাঝে মধ্যে কয়েকটা জায়গায় বেশ ভালো রকমের গর্তটা রয়েছে আর কি, মানে চাকা পড়লে গাড়ির তোমার রিম পর্যন্ত বেঁকে যেতে পারে সেরকমভাবে যদি পড়ে। দেখলে ওই গাড়ির উপর থেকে একটা বোতল পড়লো, সোজা এসে আমার পায়ে লাগলো। মানে বাইকারদের জন্য সবসময়তেই রিস্ক। এর সাথে সাথে আমরা চলে এলাম বেলাদৌড়, আর ঘড়িতে এখন বাজে খাটি 12:05। এই যে বেলাদৌড় থেকে আমরা দুর্গাপুরের যে রাস্তাটা নেবো আমাদের বাম দিকে, তাছাড়াও বর্ধমান যাওয়ার আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে সোজা, যেটা এই দিকে সোনামুখী যাচ্ছে, কিন্তু আমরা যাব এই যে বেঁকে গেলাম দুর্গাপুর হয়ে বর্ধমান হয়ে। পর শুধু মেচার দোকান এখানে, বেলাদৌড় মানেই মেচা সন্দেশ, হা কি টেস্ট। তবে আজকে আমরা টেস্ট করতে দাঁড়াবো না, আজকে সোজা বেরিয়ে যাব। সামনের বাসটাকে তোমরা লক্ষ্য করছো কিভাবে খালগুলো থেকে বাঁচার জন্য এদিক ওদিক করছে। অনেক গাড়ি কিন্তু এরকমভাবে হুটহাট করে এদিক ওদিক চাপিয়ে দেবে, তো সেগুলো থেকে খুব সাবধান। তো ভালো করে হর্ন টন দিয়ে পরে সেফটি মেনটেন করে ওভারটেক করো, অ্যাটলিস্ট এই বর্ষার দিনে। পুরো ধান ক্ষেতগুলো ছোট ছোট সবুজ ধান গাছে ভরে গেছে, সবাই চাষ দিচ্ছে এখন, আর একটা আলাদা রকম সৌন্দর্য তৈরি করেছে।
শিল্পা বলছে ওই জঙ্গলটাতে একদিন বাসে যখন আসছিল ও 5টা হাতি দেখেছিল, পরপর দাঁড়িয়ে ছিল এবং সব ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের, বড় থেকে ছোট। এই জঙ্গলটাতেই হাতি বেরোয় এখানে। রক্ত বেরিয়ে গেছে। আমি বারবার বলি যে এরকম বড় বড় নখ রাখবে না, কোনো টাইম এরকম বিপদ হতে পারে, বিশেষ করে রাইড করার সময়। ও হাতটা রেখেছিল আমার পায়ে, হঠাৎ করে কোনো জায়গায় ব্রেক করেছি বা খালে পড়েছি, তখন মনে হাতটা আগিয়ে গেছে, আগে যেতে নখটা ব্রেক হয়ে গেছে। দেখো, আর এটা মানে আমার দেখেই আমার কেমন লাগছে যে কত ব্যথা হবে আমি বুঝতে পারছি, কারণ আমার একটু আধটু নখটা যদি কাটতে কাটতে ভিতর দিক চলে যায় ভীষণ ব্যথা করে, প্রচণ্ড ব্যথা হবে। এই নাও তোমার সম্পত্তি তুমি রাখো। কি বিভৎসভাবে ভেঙেছে, মানে আমি হলে যে কি করতাম কি জানি। দাদা ব্যান্ডেড রয়েছে? চলো আমরা দুর্গাপুর ব্যারেজ ঢুকছি, আর এখন ঘড়িতে বাজে 12:40, আর আমরা 45 কিলোমিটার রাইড করে ফেলেছি, মানে আমাদের বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। ও হো হো, কি জলটা বেরোচ্ছে পুরো। এখান থেকে কলকাতার যে দূরত্ব, আমাদের বাড়ি থেকে আরামবাগ হয়েও কলকাতার সেম দূরত্ব, মানে প্রায় 45 থেকে 50 কিলোমিটার বেশি রাস্তা, মানে যতটা এই মুচিপাড়ার এই ব্রিজটা ওঠার আগে অবধি ততটা এক্সট্রা রাস্তা আর কি। এই রোডটা সোজা যেয়ে পরে উঠবে আমাদের এক্সপ্রেসওয়েতে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। সামনেই দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়ে, ওটাতেই আমরা উঠবো কলকাতা যাওয়ার জন্য, একদম সোজা ডানকুনি। 12:55 বাজে আমরা 50 কিলোমিটার রাইড করেছি, তারপরে এক্সপ্রেসওয়ে নিলাম। আমাদের আজকের রাইডের প্রথম টোল গেট সামনে, দুর্গাপুরের যে টোল গেট সেটা আমরা ক্রস করব। খুব সম্ভবত 2 না 3টে টোল গেট পাবো। এই রোডটা দিয়ে আমি সেকেন্ড টাইম রাইড করছি। ফার্স্ট টাইম কিছুদিন আগে আমি রাস্তা হয়ে মাইথন এসেছিলাম যখন বাড়ি আসি, আর মাইথনের ব্লগটা তোমরা কে কে দেখেছো। বর্ষাকালে মাইথন ঘোরার মজাই আলাদা। এখানে ডাইভারশন আছে কিছুটা, এই যে এই রাস্তাটাতে মনে হয় কাজ টাজ চলছে, আমাদেরকে সাইড হয়ে নিয়ে উঠতে হবে আবার। আরে ভাই, তো পুরো লম্বা লম্বা লাইন। আবার আমরা এই ওভারব্রিজের উপর উঠে গেছি বলে একদম ভিউটা দেখতে পাচ্ছি। আর এই রাস্তাটা হয়ে আমরা গেছিলাম শান্তিনিকেতন। যারা যারা শান্তিনিকেতনের ব্লগ দেখোনি তারা দেখে আসতে পারো, খুব এনজয় হয়েছিল এবং দারুণ সুন্দর জায়গা, আমরা দারুণ ঘুরেছিলাম ওখানে। শান্তিনিকেতনের ব্লগটা তোমরা স্ক্রিনের এখানে কোথাও একটা দেখতে পাবে। রাস্তায় রাস্তায় এত এরকম পুলিশ দিয়ে রয়েছে কেন আমি বুঝতে পারছি না, কিছু কি কোনো প্রবলেম হয়েছে না কি ব্যাপার কি জানি। যা এক্সপ্রেসের মাঝেও তো প্রচুর খাল ডোব হয়েছে, খুব দেখে শুনে বাইক চালাতে হবে। অনেক অনেক বড় বড় খাল রয়েছে এক্সপ্রেসের মাঝেও। আজকে রাস্তায় এত পুলিশ কেন আমি বুঝতে পারছি না। এখানে আর একটা ডাইভারশন, এই যে ডাইভারশন, হ্যাঁ সেটাই তো। রাস্তায় গিয়ে অনেক পুলিশ কেন আমি বুঝতে পারছি না, এত পুলিশ রাস্তায়, প্রচুর পুলিশ। কারণটা কি এত পুলিশের আমার তো মাথায় ঢুকছে না, এবার জিজ্ঞেস করা যাক। কি ব্যাপার দাদা, কি এত পুলিশ কেন রাস্তায়? আজকে এত পুলিশ কেন রাস্তায়? সিএম, এই রাস্তা দিয়ে সিএম বেরোবে তাই এত পুলিশ। ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমুক তারপরে রেকর্ড করবো। বৃষ্টি নামিয়ে এই জায়গাটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রেনকোট পরতে পরতে আমাদের বৃষ্টি অনেকটা কমে দিল, কিন্তু হঠাৎ করে আবার এখন বেশি পড়ছে। তো ভাবছি গোপ্রোটা কি করব, এখন আমার রাখবো না। খুব জোরে বৃষ্টি হলে এখানটা দেবো না আর কি, বৃষ্টিটা কিছুটা কমালে তখন আবার ব্লগ করব। আপাতত এখানে ব্লগটা আমি বন্ধ রাখছি। আমরা বর্ধমান পেরিয়ে এখন শক্তিগড় ঢুকে গেছি। এখানে একটু দাঁড়ালাম, রাস্তায় পুলিশরা দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না, এরকম দড়ি বেঁধে দিয়েছে সিএম আসছে বলে। ওই আগের দোকানগুলোতে একটাতেও দাঁড়াতে দেয়নি, এইখানে এসে দাঁড়ালাম। নেব তো একটা। বাসটা ঢুকেছে বলে চিল্লাচ্ছে এখানে পুলিশগুলো, এখানে বাস ঢুকানো এলাও ছিল না। চলো হেলমেট। আমরা কিছুটা যেয়ে পরে আবার দাঁড়াবো একবার, কারণ বাড়ি থেকে কিছু খাবার এনেছি, সেগুলো খেতে হবে আর কি। আমার খুবই পছন্দের একটা খাবার।
এই জায়গার ভিউটা দেখো। রেনকোটটা পরে ভীষণ গরম লাগছে। এটার ভিতরে আছে, খুলেই দেখায়, দেখতে পেয়েছো? লুচি, কিন্তু লুচি শুধু না, এটা স্পেশাল লুচি যেটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে তালের লুচি, আমার ভীষণ পছন্দের, মা বানিয়ে দিয়েছে। তো ওখানে অল্প মিহিদানা খেয়েছি, এরপরে এটা খাবো, তালের লুচি। হা হা হা, আমার কাছে এটা পুরো অমৃত। অসাধারণ। তোমাদের লোভ লাগছে বুঝি? অনেকেই পছন্দ করে না তালের গন্ধটার জন্যে, আর যারা পছন্দ করে তারা ভীষণভাবে পছন্দ করে। খেয়ে দিয়ে রাইডে কোথা হচ্ছে। ফাইনালি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার রাইডে। আর এখন ঘড়িতে বাজে 2:40। রেনকোটগুলো এখন আমরা পরে আছি, কিন্তু ভীষণ গরম করছে। ভিতরে টি শার্টটা আমার ঘামে ভিজে গেছে পুরো। আর মেঘটার অবস্থা দেখে মনে হচ্ছে না যে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে। তবে বর্ষার মেঘ তো, ভরসা করা যাবে না। আমাদের রাইডের দ্বিতীয় টোলগেট। পুলিশ দেখেছে চারদিকে পুরো ভর্তি, মনে হয় ওয়েস্ট বেঙ্গলের সব পুলিশ আজকে রাস্তাতেই দাঁড়িয়ে গেছে। আরে ভাই, কোন দিকে রাস্তা করেছে। এখান থেকে ডানকুনি আর 53 একটা মাইল ফলকে দেখলাম আর কি। রাস্তাটা পুরো মাখন, শুধু এক্সেলেটারটা ঘুরিয়ে বসে থাকো ব্যাস। তেমনি আজকে সেভাবে ট্রাফিক নেই, পুরো ফাঁকা ফাঁকা। আমরা মোটামুটি 150 কিলোমিটার কভার করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে খাটি 3টে, খাটি নয় 2 মিনিট পেরিয়েছে, 3টা 2। যেমন ভয় লাগছে তেমনি মেঘটা দেখে সুন্দর লাগছে। ফাইনালি চলে এসেছি আমাদের রাইডের 3য় নাম্বার টোল গেট, সেটা হচ্ছে ডানকুনি টোল গেট। গাড়িতে আমার অনেকক্ষণ আগেই কিন্তু ট্রিপ এফে পড়ে গেছে, এবং প্রায় 45 কিলোমিটার, 44.5, এক্ষুনি 45 হয়ে 45 কিলোমিটার গাড়িটা ট্রিপ এফেই চলে গেছে। আমাকে ফুয়েল আপ করে নিতে হবে। বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, এখানে পুরো রাস্তা ভিজে। ভাই, সেই যে এক্সপ্রেসওয়ে থেকে নেমেছি, তারপরে যে কি বিভৎস বৃষ্টি, একদম সোজা চিনার পার্কে এসে বৃষ্টি থেমেছে। রাস্তার অবস্থা দেখো। আরে ভাই ভাই ভাই, মানে কি বিভৎস বৃষ্টি। আমার হেলমেটের ভিতরে মাইক আছে, সে মাইক পর্যন্ত ভিজে গেছে। আমি জানি না সঠিকভাবে কথাগুলো রেকর্ড হচ্ছে কি না। 1-2টো খালে এমন পড়লাম না, রাস্তা তো দেখতে পাচ্ছি না, হেলমেটের ভাইজার পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। একদম যা তা কাণ্ড। ভীষণ বৃষ্টি, ভীষণ। মানে আমার গোপ্রোটা অটোমেটিক বন্ধ হয়ে গেলো, জানি না জল ঢুকে না কি। তারপর আমি ওখানে যে বলতেও পারিনি যে বৃষ্টির জন্য আমি গোপ্রোটা রাখছি, ভিজে দাঁড়িয়ে গোপ্রোটা রেখেছি, তারপরে বেরিয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রুমে। আবার সূর্যটা একটু বেরিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের জার্নিটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ভিডিওতে। বাই।